তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওর অ্যাপস ওপেন করে রেখেছি এবং এখান থেকে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়টি সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিও গ্রো করতে পারবেন। তো বন্ধুরা এখানে ইউটিউব আমাদেরকে ইউটিউবের যে রেকমেন্ডেশন ফিচারটি আছে সেই ফিচারটি সম্পর্কে কি বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারাও আপনাদের কন্টেন্টগুলো ইউটিউবের রেকমেন্ডেশন সেকশনের মধ্যে নিয়ে যাবেন এবং আপনার ভিডিও কিভাবে ইউটিউব রেকমেন্ড করবে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ইউটিউবের এই সেকশনটি সম্পর্কে বিস্তারিত জ্ঞান আপনাকে রাখতেই হবে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এখান থেকে আমি এই বিষয়টির উপর ক্লিক করে দিচ্ছি। এই বিষয়টির উপর ক্লিক করে দিলে আমরা এর ভিতরে প্রবেশ করব। এর ভিতরে প্রবেশ করলে দেখুন এখান থেকে যে বিষয়টি আমাদেরকে দেখাচ্ছে সেটি হলো সর্বপ্রথম উপরের দিকে যেটি লেখা আছে রেকমেন্ডেশন আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিক। রেকমেন্ডেশন এটি বেসড করে বিভিন্ন বিষয়ের উপর। এখান থেকে নিচের দিকে লেখা আছে অ্যান্ড ইয়োর অডিয়েন্স ইজ দ্য মেইন ফোর্স বিহাইন্ড দেম। আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার এই যে রিকমেন্ডেশন সেকশন আছে এই সেকশনে ফোর্স করতে সাহায্য করে। এটি কিন্তু বিস্তারিতভাবে এটি বোঝাচ্ছে এবং এখানে লেখা আছে লেটস টেক এ ক্লোজার লুক। চলুন আমরা একটি ক্লোজ লুক দেখে নিই এই বিষয়টি সম্পর্কে ইউটিউব কি বলে। তো আমরা এখান থেকে এটি যদি আমরা নেক্সট করি, নেক্সট করলে দেখুন এরকম একটি স্লাইড আমাদের সামনে চলে আসবে। এরকম স্লাইড চলে আসলে এখানে ইউটিউব আমাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছে আমরা যদি এখান থেকে বিস্তারিতভাবে এই বিষয়টি বুঝতে চাই, দেখুন এখান থেকে লেখা আছে ডু ইয়োর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপুল। আপনার ভিডিওটি অন্য মানুষের সামনে কিভাবে দেখায় এবং অন্য মানুষদের সাথে কিভাবে দেখায় সেই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে এবং নিচের দিকে লেখা আছে প্রিটেন্ড ইউ আর এ ভিউয়ার দ্যাট ডাজ নট নো ইয়োর চ্যানেল হোয়াট উড ইউ ক্লিক অন। এখান থেকে মেনলি ইউটিউব আমাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছে সেটি হলো আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেখানে যে থাম্বনেলটি অ্যাড করছেন, এই যে এতগুলো থাম্বনেল এখানে আছে এই থাম্বনেলগুলোর মধ্যে আপনার কোন থাম্বনেলটি বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে সেই থাম্বনেলটিতে আপনি ক্লিক করুন এবং দেখুন আপনি এখানে আপনার নিজের চ্যানেল সম্পর্কে জানেন না এবং এখান থেকে আপনি খুঁজে বের করুন কোন থাম্বনেলটি বেশি অ্যাট্রাকটিভ। এইভাবে কিন্তু আমাদেরকে থাম্বনেল ক্রিয়েট করার কথা বলছে বা সাজেশান কিন্তু এখান থেকে আমাদেরকে ইউটিউব দিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে নেক্সট স্লাইডে যদি যাই, এখান থেকে আরেকটি যে বিষয় এখান থেকে দেখাচ্ছে দেখুন ডু পিপুল চুজ ইয়োর ভিডিও। কিভাবে আপনার ভিডিওগুলো দর্শকরা দেখছে। এভরি 100 টাইমস ইয়োর থাম্বনেল আর শোন ভিউয়ার চুজ দেম 6 টাইম। তো বন্ধুরা দেখুন এখান থেকে ইউটিউব আমাদেরকে যে বিষয়টি বলছে আমার এই চ্যানেল সম্পর্কে, ইউটিউব আমার এই ভিডিওগুলোর থাম্বনেল 100 বার মানুষকে দেখালে 6 বার এখানে ক্লিক করছে বা 100 জন মানুষকে দেখানোর পর 6 জন ভিউয়ার আমার এই ভিডিওগুলো ক্লিক করছে এবং নিচের দিকে এখানে লেখা আছে ম্যানি পপুলার ভিডিও আর চুজেন আপ টু 10 টাইম ইন দ্য ফার্স্ট ডে। এখান থেকে ইউটিউব যে বিষয়টি বোঝাতে যাচ্ছে সেটি হলো অনেক এই ধরনের পপুলার ভিডিও আছে যে ভিডিওগুলো প্রথম দিনে 100 জন মানুষকে দেখালে সেই ভিডিওগুলো 10 জন মানুষ কিন্তু ক্লিক করতো বা সেই ভিডিওগুলো দেখতো বা অলরেডি ইউটিউবের মধ্যে দেখে। এখানে আমি পরবর্তী স্লাইডে যদি আসি, এখান থেকে যে বিষয়টি আমাদেরকে বলছে ইউটিউব দেখুন ডু ইয়োর ভিডিও কিপ পিপুল ওয়াচিং। আপনার ভিডিও দর্শকরা দেখা ধরে রাখার জন্য যে কাজটি আপনি করতে পারেন সেটি এখান থেকে বলে দিচ্ছে ইয়োর 10 মিনিট ভিডিও। এখান থেকে এভারেজ ভিউজ আসছে 2 মিনিট 40 সেকেন্ড এবং মেনি পপুলার 10 মিনিটস ভিডিও। অনেক যেগুলো পপুলার ভিডিও আছে সেই ভিডিওগুলো 10 মিনিটের হলে সেই ভিডিওগুলোতে 5 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত এভারেজ ভিউ ডিউরেশন আসছে। এখান থেকে আমার ভিডিওটি কিন্তু এখন পর্যন্ত তেমন একটা ভালো পারফর্ম করতে কিন্তু পারছে না। এই বিষয়টি সম্পর্কে কিন্তু ইউটিউব আমাকে বলে দিচ্ছে যে আমার 10 মিনিটের ভিডিওতে 2 মিনিট 40 সেকেন্ড ভিউজ আসছে এবং অন্য যারা ভিডিও আপলোড করছে তাদের 10 মিনিটের ভিডিওতে 5 মিনিট 10 সেকেন্ড ভিউজ আসছে। তো আমি পরবর্তী স্লাইডে যদি চলে আসি তাহলে এখান থেকে ইউটিউব আমাদেরকে আরও একটি যে বিষয় বোঝাচ্ছে সেটি হলো ডু পিপুল এনজয় ইয়োর ভিডিওস। আপনার ভিডিওগুলো মানুষজন কেমন এনজয় করছে। পিপুল আর শোন মোর অফ হোয়াট দে লাইক শেয়ার অ্যান্ড রেসপন্ড পজিটিভলি টু ইউটিউব সার্ভে। ইউটিউব সার্ভের মধ্যে আমার যে ভিডিওগুলো আছে তারা লাইক শেয়ার এবং রেসপন্ড করছে পজিটিভলি, এই বিষয়টি সম্পর্কে কিন্তু আমাকে জানিয়ে দিচ্ছে।
পরবর্তীতে নেক্সট স্টেপের মধ্যে আসি। এই নেক্সট স্টেপের মধ্যে যে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিচ্ছে ইউটিউব, ডোন্ট ফরগেট হাউ পিপুল আর ইনফ্লুয়েসড বাই। এই বিষয়গুলো আপনাকে কখনোই ভোলা যাবে না, যে আসলে মানুষজন কিভাবে আরও বেশি ইনফ্লুয়েসড হয় বা বেশি ভিডিওর প্রতি আরও আকর্ষিত হয়। এখান থেকে লেখা আছে টপ ইন্টারেস্টেড, টপিক ইন্টারেস্টেড, আর ইউ চুজিং এ পপুলার অর ইউনিক টপিক। আপনি কি পপুলার এবং ইউনিক টপিক কি চুজ করছেন বা আপনার ভিডিওর জন্য নির্বাচন করছেন? এই বিষয়টি কিন্তু ইউটিউব আমাদেরকে বলছে। কম্পিটিশন আর দে আদার ভিডিও অন দ্য টপিক দে কুড ওয়াচ। আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন, অন্য যারা এই ভিডিওগুলো পাবলিশ করছে তাদের ভিডিও দেখার পাশাপাশি আপনার ভিডিও কি তারা দেখছে কিনা। এবং এখান থেকে লেখা আছে সিজনালিটি। সিজনালিটি বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো যখন যে ভিডিওর প্রয়োজন বা যখন যে ভিডিওটি মানুষ দেখতে বেশি পছন্দ করে সেরকম ভিডিও আপনি তৈরি করছেন কিনা। ক্যান ইউ চেঞ্জ কন্টেন্ট টু ম্যাচ ডিফারেন্ট ইন্টারেস্টেড ডিউরিং দ্য ইয়ার। বছরের বিভিন্ন সময় যে ভিডিওগুলো মানুষ দেখতে পছন্দ করে সেই বিষয় অনুযায়ী আপনি ভিডিও তৈরি করছেন কিনা। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করেন তবে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। এখান থেকে দেখুন টপিক সিলেকশন এবং কম্পিটিশন, এবং এখান থেকে লেখা আছে সিজনালিটি। এই তিনটি বিষয় কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। পরবর্তী স্টেপে যদি আমি আসি, পরবর্তী স্টেপের মধ্যে এখান থেকে ইউটিউব আমাদেরকে বলে দিচ্ছে লার্ন মোর ফ্রম অ্যান এক্সপার্ট অন ইউটিউব রেকমেন্ডেশন। ইউটিউব রেকমেন্ডেশন সম্পর্কে আরও বিস্তারিত বিষয় জানতে এখানে একটি ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, বিস্তারিত এই বিষয়টি সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাদেরকে ধারণা রাখতে হবে যে আসলে ইউটিউবের মধ্যে কীভাবে গ্রো করা যায়, ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে, কোন ভিডিও পাবলিশ করলে আপনি বেশি ভিউজ পাবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু অবশ্যই ভালোভাবে জানতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।